আসসালামু আলাইকুম। আমি আনিশা সেলাই প্রশিক্ষণ পেজ থেকে, আনিশা টেলার্স উইথ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। তো এখানে কতটুকু কাপড় নিয়েছি আমি কিন্তু লিখে দিয়েছি। তো আটকানো অংশ আমার দিকে রেখে এভাবে কিন্তু ধুই ভাঁজ করে নিতে হবে। তো সেম কিন্তু আমরা এভাবে দোকান থেকে কাপড়টা কিনে আনি। এখানে সেলাই সহকারে আমি 41 ইঞ্চি লং নিব সালোয়ারটির। তো আমি কিন্তু অনেক বডির জন্য তৈরি করতেছি। তো এখানে আমাদেরকে প্রথমে কিন্তু 2 ইঞ্চি রাবারের জন্য রাখতে হবে এবং 7 ইঞ্চি বেল্টের জন্য, তাহলে মোট 9 ইঞ্চি পরিমাণ কিন্তু আসে। তো দেখুন 7 ইঞ্চি বেল্ট এবং 2 ইঞ্চি রাবারের জন্য এভাবে আমাদেরকে মার করে কিন্তু কাটিং করে নিতে হবে। তো সেম আমরা এভাবে আরেকবার কাটিং করে নিব বেল্টের জন্য। যেহেতু এখানে কামিজের বডি হয়েছে 46, তো আমাদের 46-এর সাথে কিন্তু আরও লুজ দিয়ে কিন্তু সালোয়ারটি তৈরি করতে হবে। এখানে 50 ইঞ্চি সালোয়ারের কোমর আমাদেরকে নিতে হবে, যেহেতু সুন্নতি সালোয়ার মানে একটু ঢিলা ঢালা হবে। তো বেল্টের কাপড় কাটিং করা শেষ। এখন নিচের ঘেরের কাপড় কিভাবে কাটিং করব, তো সমান মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে কিন্তু টোটালে আমাদেরকে 4 ভাঁজ করে নিতে হবে। তো আপনি চাইলে সম্পূর্ণ কাপড়টা মেলেও কিন্তু 4 ভাঁজ করে নিতে পারেন। তো আমি এখানে সম্পূর্ণ কাপড়টা মেলে নিই, শুধু মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে এভাবে 4 ভাঁজ করে নিছি। তো আমার দিকে কিন্তু আটকানো অংশ থাকবে। তো আপনারা যেদিকে বসে থাকবেন ঠিক ওই দিকে আটকানো অংশ রেখে সামনের দিকে খোলার দিকটা রাখতে হবে এবং ভালোভাবে কিন্তু সেট করে নিতে হবে যাতে জড়ো জড়ো হয়ে না থাকে। তো দেখুন এখানে 7 ইঞ্চি বাদ দিতে হবে কিন্তু আমাদের বেল্টের জন্য। তারপরে এভাবে সালোয়ারের লং নিতে হবে এবং পায়ের মুখের এখানে বাড়তি 2 ইঞ্চি নিতে হবে। তারপরে এভাবে পায়ের মোহরের মাপ নিতে হবে। তো এখানে আমি 6.5 ইঞ্চি নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লুজ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। তো এখানে হাইয়ের মাপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো 7 ইঞ্চি বেল্ট বাদ দিয়ে এখানে আমি 16 ইঞ্চি নিব। তো তার সাথে কিন্তু আরও 2 ইঞ্চি আমি যোগ করব, যেহেতু আমি কল্লি সেট করব। তো আমরা যদি কল্লি সেট করি তাহলে আরও 2 ইঞ্চি আমাদেরকে বাড়িয়ে নিতে হবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্রথম পর্যায়ে কিন্তু রিকোয়েস্টটা থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত আমার ভিডিও দেখতে। তো এইভাবে শেপ কাটটা দিয়ে কিন্তু আমাদেরকে শেপ দিয়ে নিতে হবে। তো একটু লক্ষ্য করেন আমি কিভাবে শেপ কাটটা ধরছি, এভাবে সেম আমাদেরকে শেপ কাট দিয়ে শেপ করে নিতে হবে এবং ভিতরের দিকে কিন্তু বেশি পরিমাণে রাউন্ড দেওয়া যাবে না। যদি বেশি পরিমাণে রাউন্ড হয় সেক্ষেত্রে আপনার রানের এখানে কিন্তু টাইট লাগতে পারে। তো এইভাবে আমাদেরকে সেলাই মার্জিনও কিন্তু দিতে হবে এবং এক্সট্রা কাপড় রেখে দেখুন আমি কিভাবে মার্জিন করছি। তো এই মার্জিন অনুযায়ী কিন্তু আমাদেরকে কাটিং করে নিতে হবে। এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা শেখার মতো হয় অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন আপনারা। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমার পেজের নাম কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথেই দেওয়া আছে, আনিশা সেলাই প্রশিক্ষণ পেজ। তো দেখুন আমার কিন্তু নিচের ঘেরের অংশ কাটিং শেষ। এখন আমরা কল্লি কাটিং করব। তো আমরা অনেকেই কিন্তু কল্লি কাটিং করতে জানি না, কল্লি সেট করতে জানি না। তো আশা করি আমার পুরো চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আপনারা একটু হলেও শিখতে পারবেন। সম্পূর্ণ কাজ না শিখতে পারেন, কথা দিলাম আপনারা একটু হলেও শিখতে পারবেন। তো এখন আমরা কল্লি কিভাবে কাটিং করব। তো দেখুন সাইড থেকে কিন্তু কাপড় বের হবে এবং এখানে 2.5 গজ পরিমাণ কাপড় আছে। তো আমাদের কিন্তু বেল্টের কাপড় কাটিং করা শেষ, এখন শুধু আমরা কল্লি কাটিং করব। তো এভাবে আমাদেরকে 4টি ভাঁজ দিয়ে কাটিং করতে হবে, যেহেতু আমরা 2টা কল্লি কাটিং করব। তো দেখুন আমি কিভাবে রাখছি, এভাবে আমাদেরকে রেখে দেখুন একেবারে কিন্তু কুচির অংশ থেকে আমি কল্লিটা দেব, যেহেতু বডি বেশি এবং সুন্নতি সালোয়ার একটু ঢিলা ঢালা হবে সালোয়ারটি। তো থাম্বনেলে কিন্তু দেওয়া আছে, একটু ভালোভাবে লক্ষ্য করবেন আপনারা। তো দেখুন এভাবে আমাদেরকে কাটিং করে কিন্তু সাইজ করে নিতে হবে। খুবই সহজ কিন্তু কাটিং করা এবং সেলাই করা, এবং সহজ নিয়মে কিভাবে সেলাই করতে হয় আপনারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন, ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখেন। এবং আমার ফেসবুকের আপুরা যদি আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাবেন, কারণ অনেক দিন ফেসবুকের আপুগুলোকে খুব মিস করতেছি এবং লাইভ থেকে কিন্তু বিরত আছি। তো যখন আমার ফেসবুক পেজটি কন্টিনিউ হবে অবশ্যই লাইভে নিয়মিত আসার চেষ্টা করব। তো এখানে 2 ভাঁজ করে রাখার পরে আমাদেরকে 25 ইঞ্চি নিতে হবে, যেহেতু 50 ইঞ্চি কোমর এবং আরও 1 ইঞ্চি আমাদেরকে বাড়তি নিতে হবে সেলাইয়ের জন্য। তো এখানে কিন্তু 2 ভাঁজ, আমি কিন্তু এখানে সরাসরিভাবে দেখাইতেছি, এখানে 4 ভাঁজ না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপুরা।